এই বুয়াপুরের যুবকেরা, এই বুয়াপুরের মা বোনেরা, এই আল্লাহর বান্দারা, এইবার বিলাল কি এত কষ্ট দিয়েছে, লম্বা ঘটনা আমি বলবো না, শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য আমি বললাম। কেন বললাম? এই বিলাল ছিল গরিব, ছিলেন গরিব, অন্য একজনের গোলাম ছিলেন, কিন্তু এই গোলাম আল্লাহ বলে ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর উপর অবিচল থাকবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নাই। মুসলমান, এ মুসলমান, এই বিলালের দাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে দিয়েছেন। মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বিলালের পাওয়ার কত। বিলাল এবার আজান দিতেছিলেন, কিন্তু বিলালের জিহ্বার মধ্যে তার তিনি যার অধীনস্থ ছিলেন ওই উমাইয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা জিহ্বার মধ্যে একটা পেরাক ঢুকিয়েছিলেন। এই জিহ্বার মধ্যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে একটা ছিদ্র ছিল। এই জন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এইটা সঠিকভাবে উচ্চারণ করতে পারতেন না। এই জন্য কিছু মুসলমানদের মধ্যে কিছু সাহাবায়ে আজমাইন অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমরা তো শুরুর যুগে মাত্র মুসলমান। ইয়া রাসূলুল্লাহি, বিলাল যখন আযান দেয়, ও গো নবীজি, কাফের মুশরিকরা তখন তিরস্কার করে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে একজন শুদ্ধভাষী উচ্চারণ করনেওয়ালা মানুষ মুহাম্মাদের কাছে নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন যারা বলে আমার প্রতিপালক একজন, তিনি হলেন আল্লাহ। যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার প্রতিপালক একজন, তিনি হলেন আল্লাহ, আমাদের প্রতিপালক হলেন আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে তারা কি করে? ওই কথার উপরে অবিচল থাকে। আল্লাহ তাআলা বলে যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে আর এই কথার উপরে অবিচল থাকে, আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন মহান আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, সুম্মাস্তাকামু, অতঃপর ওই কথার উপরে অবিচল থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই বান্দাদের আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে জানায় দেয়, এই বান্দা তোমাদের কোনো ভয় নাই। ওয়ালা তাখাফু, বান্দা তোমরা ভয় করো না, তোমাদের কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহজানু, এবং তোমরা চিন্তিত হয় না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ যাকে আল্লাহ বলেন, যেই বান্দা আমাকে আল্লাহ বলে স্বীকার করে এবং এই কথার উপরে অবিচল থাকে, আল্লাহ বলেন আমি ফেরেশতা পাঠায়া তাকে সুসংবাদ শোনাই যে তুমি ওয়ালা তাখাফু, তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হয় না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি আল্লাহ, আমি রব, তোমাকে আমার জান্নাতের সুসংবাদ শোনায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে যদি কোনো বান্দা অবিচল থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই বান্দার ভয় নাই, চিন্তাও নাই, এবং আল্লাহ তাআলা বলেন ওই বান্দার জন্য আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সকলেই জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন মহান মালিক আল্লাহ তাআলা
তাহলে আমাকে আপনাকে সুন্দর করে জানায় দিলেন, বান্দা যারা আমি আল্লাহকে বিশ্বাস করে অবিচল থাকবে, বান্দা সুখে থাকবে তারপরেও বলবে আলহামদুলিল্লাহ, বান্দা দুঃখে থাকবে তারপরেও বলবে আলহামদুলিল্লাহ। এ মুসলমান হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মহান মালিক আল্লাহ তাআলা বলেন, সুখে থাকলেও আমি আল্লাহ তাআলা শুকর আদায় করবে। বান্দা তুমি যদি অসুস্থ থাকো তারপরেও আমি আল্লাহ তাআলা শুকর আদায় করবে। বান্দা, ও বান্দা, তুমি দুনিয়াতে যখন তোমার সন্তান ভূমিষ্ঠ হবে, এই সন্তানকে সর্বপ্রথম তুমি টিপিটাকে চেনাবে না, বরং এই সন্তানকে কোরআনুল কারীম আল্লাহ তাআলার গ্রন্থ এটাকে চিনাও। এ মুসলমান হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আল্লাহ তাআলা যিনি আমাকে আপনাকে প্রতিদিন আল্লাহ তাআলা সূর্য উদিত করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীতে আলোকিত বানায় দেন, ওই মালিক আল্লাহ তাআলা, যেই মালিক আমাকে আপনাকে একটা সূর্যের দ্বারা সারা পৃথিবীতে আলো দিয়ে দেয়, যেই আলোটার মাধ্যমে আমি আপনি ঘরের ভিতর পর্যন্ত আলো পেয়ে যাই, ওই মালিক আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, বান্দা তুম্মা ইসতাকামু, যদি আমি মাওলার উপরে অবিচল থাকতে পারো, বান্দা আমি মালিক তোমাকে এমন ভাবে সাহায্য করব, ও বান্দা তুমি কখনো বুঝতেও পারবে না যে এই মুসিবত থেকে তোমাকে এত সহজভাবে কেমনে তুমি উদ্ধার হয়ে গেলে। এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমি আল্লাহ তাআলা সাহায্য করব, যেটা তুমি কখনো পরিকল্পনাও করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি মাওলার উপর অবিচল থাকে, যারা আমি মাওলার উপর অবিচল থাকে, ওই মানুষটা যদি হয় কালা, আমি মাওলার উপরে যদি অবিচল থাকে, ওই মানুষটা যদি হয় কোন গোলাম, আমার আল্লাহ তাআলা বলে আমি মাওলার উপরে যদি অবিচল থাকে, আর ওই ব্যক্তিটা যদি হয় একেবারে গরিব অসহায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধুমাত্র যদি গরিব হয়, যদি ওই ব্যক্তি কালো হয়, যদি ওই ব্যক্তি কারো গোলাম হয়, আল্লাহ বলে শুধুমাত্র আমি মালিকের উপরে যদি অবিচল থাকে, ওই গোলামটারেও আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বাদশা বানাইয়া দেই। সুবহানাল্লাহ বলেন। মুসলমান হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন মহান মালিক বলেন, ও দুনিয়ার মানুষেরা, শুধুমাত্র অবিচল থাকবে আমি মাওলার উপরে। আমি আল্লাহ তোমার টাকা দেখি না, আমি মাওলা তোমার অর্থ সম্পদ দেখি না, আমি আল্লাহ তোমার সৌন্দর্যটা দেখি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সুন্দর অবয়বটা আমি আল্লাহ তাআলা দেখি না, আমি আল্লাহ তাআলা তোমার ক্ষমতা দেখি না, আমি আল্লাহ তাআলা তোমার পাওয়ার দেখি না, আমি আল্লাহ দেখি যারা আমি আল্লাহর উপরে অবিচল থাকে আর আমি আল্লাহ পাকের হুকুমগুলা যথাযথভাবে পালন করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটা যদিও গোলাম হয়, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তার মান আর মর্যাদা বাড়াইয়া দেই। মুসলমান বাবারা, ভুয়াপুরের মুরব্বী বাবারা, যুবক ভাইরা, কলিজার টুকরা আমার মা বোনেরা, এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন গোলাম, এ মুসলমান হাজির, আমরা সকলেই কিন্তু জানি বেলাল হাবশী যিনি ছিলেন একজন গোলাম। এই বেলাল একজন গোলাম, এই বেলাল গোলাম হওয়ার পরেও এই গোলামটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বীকারোক্তি দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যখন বেলাল বলে আমার প্রতিপালক হলেন একজন আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর বেলাল ওই আল্লাহর উপরে অবিচল থেকেছে। মুসলমান বাবারা, এই বেলাল তো সেই বেলাল যেই বেলালের ঠোঁটগুলো ছিল লম্বা লম্বা,
যেই বেলালের চেহারাটা ছিল কালো বর্ণের, যেই বেলালকে মানুষ দেখলে তার চেহারার দিকে তাকাইলে চেহারা ঘুরাইয়া নিতেন। এই তো বেলাল ছিলেন, এই বেলাল ছিল উমাইয়ার গোলাম ছিলেন বেলাল। কিন্তু বেলাল ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই মাত্র আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, স্বীকার করার পরে এ মুসলমান হাজিরিন, এইবার যখন তার মনিব তার বাদশা যখন জানতে পেরেছেন বেলাল এক আল্লাহর উপরে ঈমান এনে আল্লাহর উপর অবিচল থাকে। এইবার যখন অবিচল থেকেছে, উমাইয়া বেলালকে কত ধরনের কষ্ট বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। মুসলমান আব্বা জানেরা, এই বুয়াপুরের যুবকেরা, এই বুয়াপুরের মা বোনেরা, এই আল্লাহর বান্দারা, এইবার বেলালকে এত কষ্ট দিয়েছে। লম্বা ঘটনা আমি বলবো না, শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য আমি বললাম। কেন বললাম? এই বেলাল ছিলেন গরিব, অন্য একজনের গোলাম ছিলেন। কিন্তু এই গোলাম আল্লাহ বলে ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর উপর অবিচল থাকবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নাই। মুসলমান, এ মুসলমান, এই বিলালের দাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে দিয়েছেন। মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বিলালের পাওয়ার কত। বিলাল এবার আজান দিতেছিলেন, কিন্তু বিলালের জিহ্বার মধ্যে তিনি যার অধীনস্থ ছিলেন ওই উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা জিহ্বার মধ্যে একটা পেরাক ঢুকিয়েছিলেন। এই জিহ্বার মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে একটা ছিদ্র ছিল। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এইটা সঠিকভাবে উচ্চারণ করতে পারতেন না। এই জন্য কিছু মুসলমানদের মধ্যে কিছু সাহাবায়ে আজমাইন অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমরা তো শুরুর যুগে মাত্র মুসলমান। ইয়া রাসূলুল্লাহি, বেলাল যখন আযান দেয়, ও গো নবীজি, কাফের মুশরিকরা তখন তিরস্কার করে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে একজন শুদ্ধভাষী উচ্চারণ করনেওয়ালা মানুষ মুহাম্মাদের কাছে নাই। মুসলমান, সুম্মাস্তাকামু, আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মাস্তাকামু বলে, যারা অবিচল থাকে। বেলাল অবিচল থেকেছে, কষ্ট দিয়েছে, আল্লাহকে বলে নাই, আল্লাহর হুকুম থেকে সামান্য থেকে সরে যায় নাই। এই বেলালকে নবীজি বললেন, বেলাল আজকে তুমি আর আজান দিবে না। ও বেলাল, তুমি আজান আজকে থেকে তুমি আজান দিবে না। নতুন মুয়াজ্জিন আল্লাহ রাসূল সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি নতুন মুয়াজ্জিন নিয়োগ করে দিলেন। এ মুসলমান কলিজার টুকরা মা বোনেরা, এ আব্বা জানেরা, যুবকেরা, এইবার বেলালে হাবশি এইবার যখন আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই মাত্র বেলালকে মুয়াজ্জিনি থেকে অব্যাহতি দিয়েছেন, দেওয়ার সঙ্গে সঙ্গে বেলাল বলে, নবী আমাকে অব্যাহতি দিয়েছে। বেলাল এবার চোখে পানি ফেলে ফেলে আমার মালিকের কাছে কান্দে আর ডেকে ডেকে বলে, আল্লাহ, আমি যে কেন উচ্চারণ করতে পারি না দুনিয়ার কেউ না জানলে আপনি ঠিকই জানেন মাওলা। ওগো মালিক আল্লাহ, দুনিয়ার কেউ না জানলে আপনি তো জানেন আমি বেলাল। কেন আমি বেলাল সঠিকভাবে আজান দিতে উচ্চারণ করতে পারি না। আল্লাহ, আমি কি মুয়াজ্জিনি আর করতে পারবো না। বেলাল মসজিদের কোনায় বসে বসে সারা রাত্রি ভরে ভরে আমার
আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক গড়ায়া দেয়, আমার আল্লাহর সাথে লাইন করে দেয়, আমার আল্লাহর সাথে কথা বলতে শুরু করে দেয়। বুয়াপুরের মানুষেরা, এবার বিলাল যখন আমার আল্লাহর সাথে সারা রাত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলে, আল্লাহর সাথে চুক্তি করায় নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এবার যাকে মুয়াজ্জিন নিয়োগ করেছেন, মুয়াজ্জিন নিয়োগ করার পরে যখন তিনি আজান দিতে শুরু করেছেন, একবার আজান হয়ে গেল কিন্তু অন্ধকার দূরীভূত হয় না, আবার আজান দিলেন অন্ধকার দূরীভূত হয় না, আবার আজান দিলেন অন্ধকার দূর হয় না। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। এ মুসলমান, এবার যখন তিনবার যখন আজান হয়ে যায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার দূর করে না। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন সরকারে দো আলম নবীর কাছে জিবরিল আমিনকে পাঠাইলেন। জিবরিল আমিন নবীজির কাছে আসলেন, নবীজির কাছে আসার পরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি আপনার মসজিদে আজান হবে না? নবীজি বলেন, জিবরাইল তুমি কি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ গো নবীজি, হ্যাঁ, এখানে তো এখনো পর্যন্ত আজান হয় নাই, আজান লাউহে মাহফুজ পর্যন্ত আজান পৌঁছে নাই গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো নবীজি, আজান দেন, জলদি করে বেলালকে নিয়ে আসেন। বেলালকে দিয়া আজান দেওয়ানের সঙ্গে সঙ্গে কিন্তু অন্ধকার দূর হয়ে যাবে। নবী গো আজান দেওয়ার সঙ্গে সঙ্গে নামাজ আদায় করবেন, দেরি করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না গো নবীজি, আপনি জানেন না ওই বেলাল, যেই বেলাল হাফসি বেলাল, যেই বেলালের চেহারাটা বড় কালো, যেই বেলাল ছিলেন একেবারে গরিব, ওগো নবীজি আপনি জানেন না ওই বেলাল আপনাকে কতটা মহব্বত করে। ওগো নবীজি আপনি জানেন না ওই বেলাল আমার আল্লাহকে কতটা মহব্বত করে। ওগো নবীজি, বিলাল আজান না দিলে তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ মহল্লা পর্যন্ত এই আওয়াজ পৌঁছবে না, আর কিন্তু অন্ধকার দূর হবে না। জোরে বলেন মারহাবা। এবার বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি ডাক দিয়ে নিয়ে আসলেন। বেলাল, আয় আয় বেলাল রে, আজান দিয়ে দাও। আমার আল্লাহ বলেছেন, বেলাল তুমি আজান না দিলে এই অন্ধকার আর দূর হবে না রে বেলাল। এই বেলাল, যতজনই আজান দেখ না কেন আমার আল্লাহ পাকের আরশ পর্যন্ত যায় না। এ বেলাল আজান দাও। বেলাল আজান দিয়ে ফেললেন। বেলাল আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মুসলমান অন্ধকার দূর হয়ে গেল। এ মুসলমান, সুম্মাস্তাকামু, আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, যদি কোনো বান্দা বান্দি আমার মালিকের উপরে অবিচল থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকাফু ওয়ালা তাহজানু, ওই বান্দার ভয় নাই, চিন্তা নাই, দুনিয়াতেও নাই, মৃত্যুর পরে আমি আল্লাহর জান্নাতের সুসংবাদ আমি আল্লাহ তাআলা তাকে শোনাই। এ মুসলমান হাজিরিন, এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন মানুষকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে কি দেয় নাই? বলেন দিবেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিলেন, জান্নাতের সার্টিফিকেট নিয়ে তারা চলে গেলেন। এ মুসলমান হাজিরিন, আল্লাহর বান্দারা, এই যে ভারতবর্ষের দিল্লিতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রহমাতুল্লাহি আলাই একজন বিজ্ঞ আলেম ছিলেন, যিনি হাদিস পড়াইতেন, যিনি হাদিসের দর্শ দিতেন। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস
মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন তার ছাত্রদেরকে পড়াইতেছিলেন, একটা ছাত্র প্রতিদিন ক্লাসে লেট করে আসে, দেরি করে আসে। হুজুর প্রতিদিন জিজ্ঞেস করেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রটাকে ডাক দিয়ে বলে, এই বেটা তুমি আসতে দেরি করলে কেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভীর ছাত্রটি চুপচাপ করে বসে থাকেন, কখনো বলেন না, কখনোই বলেন না। এ মুসলমান কলিজার টুকরা ভুয়াপুরের মানুষেরা দিলের কানটা লাগাইয়া কথাগুলা শ্রবণ করেন। আল্লাহ যে বলে সুম্মাস্তাকামু ওয়ালা সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহ পাক যে বলেছেন, এ মুসলমান দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে করে সাহায্য আল্লাহ তাআলা করেন। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির ওই ছাত্রটা প্রতিদিন দেরি করে আসে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী জিজ্ঞেস করেন, কিন্তু ছাত্র কোনোদিন এটার উত্তর দেয় না। একদিন হঠাৎ করে এই সন্তানটা আরো দেরি করে আসছে, আর সন্তানটা আসার পরে ছাত্রটা যেই মাত্র ঘরের মধ্যে প্রবেশ করেছে, যেই মাত্র তার শ্রেণী কক্ষের মধ্যে প্রবেশ করেছে, এবার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এবার ডাক দিয়ে বলতেছেন, এই আমার ছাত্ররা, তোমাদের মধ্যে কে এখন প্রবেশ করলা? যেই ছাত্রটা প্রবেশ করলা, ওই ছাত্রটা প্রবেশ করার পর আমি দেখতে পাচ্ছি যে আমার নাকের মধ্যে একটা জান্নাতি গ্রান, জান্নাতি সুগ্রান আমার নাকের মধ্যে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান কলিজার টুকরা বাবারা, যুবক ভাইরা, এইবার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এবার যখন বলেছেন আমার কাছে জান্নাতি গ্রান আমার নাকের মধ্যে আসতেছে, কে এই জান্নাতি এত সুন্দর সুগ্রানটা ব্যবহার করেছ, এত সুন্দর সুগ্রানটা কে লাগিয়েছ? তোমরা আমাকে বলো, ওই গ্রানটা একটু সুগ্রানটা আমিও লাগাইতে চাই। এবার ওই ছাত্র চুপচাপ বসে আছেন। এ মুসলমান, এই ছাত্রটা কেন চুপচাপ বসে আছেন? এ মুসলমান হাজিরিন, মূলত এই তালেবুল ইলম মাদ্রাসায় লেখাপড়া করার জন্য যাইতেন। যেই রাস্তা দিয়া তিনি মাদ্রাসায় যায়, ওই রাস্তার মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, ধনী ব্যক্তি ছিলেন, তার একটা কন্যা সন্তান ছিলেন। এই কন্যা সন্তানটা এই মাদ্রাসার তালেবুল ইলমটাকে বড় অত্যন্ত পছন্দ করতেন, অত্যন্ত ভালোবাসতেন। এই মেয়েটার থেকে বাঁচার জন্য এই ছাত্রটা প্রতিনিয়ত ওই রাস্তা দিয়া না গিয়া অন্য রাস্তা দিয়া ঘুরে ঘুরে মাদ্রাসায় যাইত। এই জন্য প্রতিদিন ক্লাসে যাইতে দেরি হতো। এই জন্য তিনি কি করতেন, প্রতিনিয়তই ক্লাসে একটু দেরিতে যাইতেন, যে এই রাস্তায় গেলে ওই মেয়েটা আমাকে ডিস্টার্ব করে। এই জন্য সে ওই রাস্তায় না গিয়ে অন্য একটা রাস্তা দিয়ে সে মাদ্রাসায় যেত। এই জন্য প্রতিদিন সে ক্লাসে যাইতে একটু কি হতো, লেট হয়ে যেত। মুসলমান হাজিরিন, ও দুনিয়ার মানুষেরা, ও ভুয়াপুরের মানুষেরা, এইবার আল্লাহর বান্দা, এই যে যেই বান্দাকে, যেই তালিবুল ইলমটাকে ওই মেয়েটা পছন্দ করে, যখন দেখলেন না না সন্তানটাকে কোনোভাবেই তো পাওয়া যায় না। এ মুসলমান বাবা, এইবার যখন ওই সন্তানটাকে ওই মেয়েটা কোনোভাবেই আর দেখতে পায় না, একটা ছেলেকে দিয়ে ডাক দিয়ে বললেন, ওই যে মাদ্রাসার তালিবুল ইলম ওই রাস্তা দিয়া যায়, ওই ছাত্রটাকে বলবে অমকে তোমার কাছ থেকে একটা মাসআলা জানতে চায়। কি জানতে চায়? মাসআলা জানতে চায়। তুমি তাকে মাসআলাটা শিখাইয়া দিয়ে যাবে। এ মুসলমান হাজিরিন, কি সুন্দর ফন্দি আটিছে। এ মুসলমান হাজিরিন, যখন মাসআলার কথা বলেছে, যুবক সন্তানটা এবার চিন্তা করলেন, মাসআলা শিখতেছি তো মানুষকে শেখানোর জন্য, যদি এই মাসআলাটা না শিখাই তাহলে শিখে লাভ কি? এইবার এই সন্তানটা আস্তে আস্তে করে ওই ধনী ব্যক্তির বাড়িতে গেলেন। এ মুসলমান,
যখন ওই ব্যক্তির বাড়িতে গেলেন, যাওয়ার পরে দেখে বাড়িতে কেউ নাই, শুধুমাত্র ওই মেয়েটাই আছে, আর বাড়িতে কেউ নাই। এইবার যখন এই তালিবুল ইলম মাদ্রাসা পড়নেওয়ালা এই ছাত্রটা যেই মাত্র ঘরের ভিতরে প্রবেশ করেছে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই যুবতী মেয়েটা তার দরজা লাগিয়ে দিয়েছে। লাগিয়ে দেওয়ার পরে বলতেছে, তোমাকে অনেক দিন হলো আমি খুঁজতেছি, কিন্তু তোমাকে আমি কোনোভাবেই আমার কাছে নিয়ে আসতে পারি না, কিন্তু আজকে তোমাকে আমার কাছে পেয়েছি। তোমাকে যেই প্রস্তাবটা আমি দিয়েছি, আজকে তোমাকে সেই প্রস্তাবটা গ্রহণ করতে হবে, নতএব এই যে তালা লাগিয়ে দিলাম, তোমাকে আর কেউ আমার এইখান থেকে নিয়ে যাইতে পারবে না। এইবার এই যুবকটা চোখের পানি ফেলে ফেলে কান্দে, আরে আমি কি তাহলে আজকে এই জিনাহের কাজে লিপ্ত হয়ে যাব নাকি? তাহলে কি আজকে আমাকে বাধ্য করা হবে নাকি? এবার যুবকটা কোনো কিছু দিশা না পেয়ে এবার মেয়েটাকে ডাক দিয়ে বলে, আপু আমাকে একটু টয়লেট করার সুযোগ দেন। ছেলেটা ভেবেছিল যে টয়লেটটা দূরে হবে, সেইখানে গিয়ে সন্তানটা পালিয়ে চলে যাবে, কিন্তু ওই মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর আপনি ভেবেছেন আমাদের টয়লেটটা বুঝি দূরে না? এই যে রুমের ভিতরেই আমাদের বাথরুম আছে, এইখানে বাথরুম করে আসে। এইবার এই তালিবুল ইলমটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি একজন বুজুর্গ ছিলেন, তার ছাত্রগুলাও তেমনি বুজুর্গওয়ালা ছিলেন। এ মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা, এইবার যখন এই সন্তান যখন ওই বাথরুমের মধ্যে প্রবেশ করেছে, সুম্মা ইসতাকামু, এইবার যুবক ডাক দিয়ে বলেন, আমি আল্লাহর উপরে অবিচল, এই কাজে আমি কোনোভাবেই লিপ্ত হব না, এই কাজে কোনোভাবেই আমি লিপ্ত হব না। এইবার সন্তানটা চুমটা ওই সন্তানটা নিজের হাতের মধ্যে নিয়েছে, নিজের হাতের মধ্যে নেওয়ার পরে মাথা থেকে নিয়ে ওই সন্তানটা শরীরের মধ্যে সমস্ত পায়খানা তিনি মালিশ করেছে। মালিশ করার পরে যখন ওই মেয়েটার কাছে আসছে, আসার পরে মেয়েটার কাছে যেই মাত্র আসছে, মেয়েটা আবার ডাক দিয়ে বলতেছে, নাই নাস্তিক মার্কা হুজুর, তুমি আমার ঘর থেকে জলদি করে বের হয়ে যাও, তোমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এ মুসলমান আল্লাহর বান্দারা, এইবার এই ছাত্রটা নিজে ওইখান থেকে বের হয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে বাড়িতে গিয়ে সুন্দর করে সাবান দিয়ে গোসল করেছে। সাবান দিয়ে গোসল করার পরে এ মুসলমান যখন মাদ্রাসায় চলে গেছে, এই ছাত্রটি যখন ওস্তাদজির ক্লাসের মধ্যে বসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুর্গন্ধ যুক্ত এই পায়খানা যেই শরীরে লাগিয়েছিল শুধুমাত্র গুনাহ থেকে বাঁচার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের শরীরের মধ্যে জান্নাতি গান আমার আল্লাহ তাআলা বের করে দিয়েছে। বলেন মারহাবা। মুসলমান হাজির, এবার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বলতেছেন, কে এইটা শরীরের মধ্যে মেখেছ? ছাত্রটা একেবারে জীর্ণ শীর্ণ হয়ে যায় আর বলে, হুজুর আমি শরীরের মধ্যে কোনো সুঘ্রাণ লাগাই নাই। এবার ডাক দিয়ে বলে, কি লাগিয়েছো তাহলে? তোমার শরীর থেকে এত সুন্দর মিষ্কর গ্রান আমার নাক পর্যন্ত আসতেছে। এবার ছাত্রটাকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি কাছে ডাক দিলেন আর বললেন, বেটা কি হয়েছে একটু বলো। যখন সন্তানটা এই কথাটা হুজুরকে বলেছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এই সন্তানটাকে জড়ায়া ধরে কান্দে আর বলে, এই দেহলভীর ছাত্ররা রে, যদি তোমরা জান্নাতি কোন যুবককে দেখতে চাও তাহলে আসো আসো, আমার এই ছাত্রর চেহারার দিকে তাকাও। জোরে বলেন মারহাবা।
এ মুসলমান সুম্মাস্তাকামু, আল্লাহ বলে যারা আমি আল্লাহর উপর অবিচল থাকবে, আল্লাহ বলে আমি তাদেরকে সাহায্য করব, আল্লাহ বলে আমি তাদেরকে সহযোগিতা করব। এ মুসলমান হাজিরিন, আজকে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি। এ মুসলমান হাজিরিন, আজকে আমার আপনার সন্তান, আমি তো মুসলমান স্বীকারোক্তি দিয়েছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি আপনি স্বীকারোক্তি দিয়েছি যে আমাদের প্রতিপালক হলেন আল্লাহ। সুম্মাস্তাকামু, অতঃপর ওর উপরে যদি আমি আপনি অবিচল থাকতে পারি, তাহলে আমার সন্তান যখন বড় হবে, সর্বপ্রথম যখন আমার সন্তান কথা বলতে পারবে, আমার সন্তানের প্রথম কথা হবে আলিফ, আমার সন্তানের প্রথম কথা হবে বা। এ মুসলমান হাজির, আমার সন্তানকে প্রথম, আমার সন্তানকে আমি কি চিনাবো? আমার সন্তানকে আমি প্রথম কিবলা চিনাবো। বেটা দেখো, এইটার নাম হলো পশ্চিম, এইটা হলো আমাদের কিবলা। এ মুসলমান হাজিরিন, শুধুমাত্র কিবলাটা সন্তানকে চেনাবো না, আমি আপনি নিচে নামাজ পড়বো, আমার সন্তানটাকে নিয়ে নামাজের কাতারে দাঁড় করিয়ে দিব। যখনই 7 বছর হয়ে যাবে, সুম্মাস্তাকামু, শুধুমাত্র আমি আপনি অবিচল থাকলে হবে না, আমার সন্তানটাও যেন আল্লাহর উপর অবিচল থাকে। এই জন্য 7 বছর হইলে নিজে নামাজ পড়ব। সুম্মাস্তাকামু, অতঃপর সন্তানটাকে নিয়ে 7 বছরের নামাজের কাতারে দাঁড় করিয়ে দিব। সন্তানকে আমি কি চিনাবো? সন্তানকে আমি চিনাবো, আমার মাথায় এটার নাম হলো টুপি। এই টুপি কে পড়েছে সন্তান জানোনি? এই সন্তান, এই টুপিটা কে পড়েছে তুমি জানোনি? এটা পড়েছে আমাদের নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে। এইটা পড়লে বাবা কি হয় জানোনি? এই বাবা, এইটা পড়লে আমাদের নবী আমাকে ভালোবাসবে। এই সন্তান, এই টুপি পড়লে আমার রাসূলের সুন্নাত পালন হবে, আমার রাসূল খুশি হয়ে যাবে, আমার রাসূল সন্তুষ্ট হয়ে যাবে। এই মুসলমান সন্তানকে ডাক দিয়া চিনাবো, এই সন্তান, এই যে আমার মুখে দেখছো এটা কি? এটার নাম হলো দাড়ি। এটা রাখলে কি হয়? আমার নবী রেখেছেন। কোন নবী রেখেছেন? মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। এটা রাখলে কি হয়? আমার আপনার রাসূল খুশি হয়। রাসূল খুশি হইলে কি হয় বাবা? এই রাসূল খুশি হইলে আমি তুমি যখন কবরে যাব, জান্নাতের মধ্যে তোমার যেমন দুনিয়াতে খেলনা আছে, আমার নবীজি তোমাদের জন্য খেলনার ব্যবস্থা করবে। ছোট্ট বাচ্চাদের যেইটা দিয়ে বুঝানো, ওইটা দিয়ে জান্নাতটারে বুঝায়া সন্তানটারে জান্নাতটারে বুঝান। সুম্মাস্তাকামু, এ মুসলমান, আল্লাহর উপরে অবিচল থাকতে হলে নিজে শুধু আমল করলে হবে না, আমার সন্তানটাকে আমল করানোওয়ালা বানাইতে হবে। এ মুসলমান হাজিরিন, আজকে বাবা জুমার নামাজ পড়ে, অনেক বাবা আছে 5 ওয়াক্ত পড়ে না, জুমার নামাজটা শুধু পড়ে কিন্তু সন্তানকে কোনো বলে না, এই বেটা সারা সপ্তাহ তো নামাজ পড়লাম না, চলো আজকে মসজিদে যাওয়া লাগবে। এই বেটা ব্যবসা করবে জুমার দিন 12টা পর্যন্ত, 12টার পরে মার্কেটে থাকতে পারবি না, জুমার দিন বাড়ি আসবি, গোসল করবি, ওযু করবি, সুন্দর পোশাক পরিধান করবি, সুন্দরভাবে পোশাক পরিধান করবি, আমার সাথে হেঁটে 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 মসজিদে যাবি, ইমাম বয়ান করবে, বসে বসে বয়ান শুনবি। এই বাবারা, নিজেরা বয়ান শুনবো, সন্তানকে শোনাবো, আস্তে আস্তে দেখবেন ওই সন্তান জান্নাতি ওয়ালা হবে, জান্নাতটাকে চিনতে থাকবে, কিবলাটার মর্যাদা চিনতে থাকবে, আমার মালিককে চিনতে থাকবে, আমার রাসূলকে চিনতে থাকবে, আমার মালিককে ভালোবাসতে থাকবে, আমার রাসূলকে ভালোবাসতে থাকবে। এ মুসলমান হাজিরিন, সুম্মাস্তাকামু, যারা অবিচল থাকে আল্লাহ তাদেরকে সাহায্য করে। ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহি, বুখারী শরীফ যিনি লিখেছেন, ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহি যখন ছোট্ট মানুষ, তখন তার দৃষ্টিশক্তি দুটাই হারিয়ে যায়। ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট কালে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। ইমামে বুখারীর মা সুম্মাস্তাকামু,
এই কথার উপরে অবিচল ছিলেন। ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহির মা একজন দিনদারিনী মহিলা ছিলেন। ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহির মা একজন নামাজীওয়ালা ছিলেন। ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহির মা একজন তাহাজ্জুদ গুজার বান্দি ছিলেন। ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহির মা একজন হালাল উপার্জন করে হালাল ভক্ষণকারী ছিলেন, হারাম ভক্ষণকারী ছিলেন না। যখন ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বয়সে যার চেহারা যখন দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন, ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহি বলে তুম্মাস্তাকামু, আমি আমার আল্লাহ একজন আছে বিশ্বাস করি, তার উপরে আমি অবিচল। অতএব আমার আল্লাহ আমার সন্তানের দৃষ্টিশক্তি যদি হারিয়ে দিতে পারেন, ওই মালিক আল্লাহ আমার সন্তানের দৃষ্টি আবার ফিরাইয়াও দিতে পারে, আবার ফিরাইয়াও দিতে পারেন। ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহির মা তিনি এই দৃঢ় বিশ্বাস তার মধ্যে, যেই আল্লাহ, যেই মালিক আমার সন্তানের দৃষ্টি শক্তি যেই মালিক নিয়ে গিয়েছেন, ওই মালিক আবার আমার সন্তানের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিবেন। কারণ আমি মার ইচ্ছে, আমার ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির মা বলেন আমার ইচ্ছে আমার এই সন্তানকে আল্লাহ তাআলার রাস্তায় দিয়ে দিব, আল্লাহ তাআলার দ্বীন শিখবে, আল্লাহ তাআলার দ্বীন শিখাবে, এটা আল্লাহ তাআলার রাস্তায় ফি সাবিলিল্লাহ আমি আমার সন্তানকে দেওয়ার নিয়ত করেছি। অতএব আমার সন্তানকে ভালো করতেই হবে। মুসলমান বাবারা, সুম্মাস্তাকামু, আল্লাহর উপর অবিচল থাকবে। আল্লাহ পাকের বান্দি আল্লাহ রাব্বুল আলামিন ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহির মা এবার কি করতে শুরু করেছেন? নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজও পড়েন। তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমার মালিকের দরবারে হাত উঠায়া দোয়া করেন, মালিক আল্লাহ, ওগো মালিক আল্লাহ, ও মালিক, আজকে এখন তো যেই গভীর রজনীতে বাড়িওয়ালাদের বাড়ি বন্ধ হয়ে গেছে, স্বামী স্ত্রী ঘুমিয়ে পড়েছে। এ মুসলমান, ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহির মা বলেন দোকানদারের দোকানদারি বন্ধ হয়ে গেছে। ও মালিক, দুনিয়ার প্রত্যেকটা মানুষ ঘুমায়, কিন্তু আল্লাহ আমি ঘুমাই না, আর তোমার দরজা কখনো বন্ধ হয় না। ওগো মালিক আল্লাহ, আমার সন্তানের দৃষ্টি তুমি মালিক আল্লাহ ফিরাইয়া দাও। মুসলমান হাজিরিন, এ আল্লাহর বান্দারা, এ বুয়াপুরের মানুষেরা, এবার ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহির মা বারবার কান্দে। কার কাছে বলেন? আল্লাহর কাছে কান্দে। কবি বলেন হর গলি দে নেকেতা তৈয়ার হ্যায়, হর গলি দে নেকেতা তৈয়ার হ্যায়, जो न मंगे उसे तो बेजार है, जो न मंगे उसे तो बेजार है। কবি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মালিক, এমন একজন মালিক, যেই মালিকের কাছে বান্দা যত চায় আমার মালিক তত খুশি হয়ে যায়। আর যেই বান্দা আমার মালিকের কাছে চায় না, আমার মালিক ওই বান্দার উপরে অসন্তুষ্ট হয়ে যায়। এ মুসলমান হাজির, ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহির মা এবার যখন কাঁদতেছিলেন, কাঁদতে কাঁদতে হঠাৎ করে একদিন ঘুমিয়ে আছেন। ইমামে বুখারীর মা ঘুমিয়ে আছেন। ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহির মা ঘুমিয়ে আছেন। ঘুমের ঘরে দেখেন ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহি যেই ঘরে শোয়া, যেই ঘরে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি থাকেন, ছোট্ট শিশুটা যেই ঘরে ঘুমিয়ে থাকেন, ইমামে বুখারীর মা তিনি দেখতেছিলেন যে একজন একেবারে উঁচু লম্বা একজন মানুষ, তার চেহারার মধ্যে যেই পোশাকটা পরিধান করেছেন ওই পোশাকটা বড় দবদবে সাদা। এইবার যখন এই পোশাক পরিহিত ব্যক্তিটা ঢুকেছে, ঢোকার পরে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট শিশুটা যেই জায়গায় শুয়ে আছেন ওই জায়গায় যাওয়ার পরে ওই মানুষটা ইমামে বুখারী ছোট্ট শিশুর উপরে চেহারার উপরে হাতটা বুলিয়ে দিয়েছেন। দেওয়ার পরে ইমাম বুখারীর মাকে ডাক দিয়ে বলে, এই আল্লাহর বান্দি শোনো, তোমার
তোমার সন্তান ভালো হয়ে গেছে, তোমার সন্তানের দৃষ্টি শক্তি আমার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, বলেন মারহাবা। এ মুসলমান, এবার যখন আল্লাহর বান্দা এইটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাকে বলে যখন চলে যাইতেছিলেন, যাওয়ার সময় এইবার ডাক দিয়ে বলতেছেন, এই আল্লাহর বান্দা, এত বড় উপকার তুমি আমার করলে, কিন্তু তোমার পরিচয় না দিয়ে তুমি তো যাইতে পারো না, তোমার পরিচয়টা একটু আমাকে দিয়ে যাও। এইবার ডাক দিয়ে বলতেছেন ইমাম বুখারীর মা, শুনো শুনো, তুমি আমার আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে কাঁদো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দি তোমার কান্না আমার আল্লাহ তাআলা পছন্দ করেছেন, আমার আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, বরং আল্লাহ রব্বুল আলামিনের পছন্দনীয় একজন নবী, যেই নবীর নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। বলে কি নাম? ইব্রাহিম খলিলুল্লাহ। বলে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, এই ইব্রাহিম খলিলুল্লাহ, যাও ওই ছোট্ট সন্তানের চেহারার উপরে হাতটা বুলায় দাও, তার দৃষ্টি শক্তি ফিরে আসবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা এবার ঘুম থেকে যখন উঠলেন, ওঠার পরে সন্তানটাকে যখন ডেকে উঠালেন, উঠানোর পরে দেখে ছোট্ট শিশুটা এবার মাকে দেখতে পায়, মার কাছে, এবার মার কাছে ইমাম বুখারী ছোট্ট সন্তানটা চলে যায়। এবার আল্লাহর বান্দী সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ে শুকর আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। এই জন্যই তো আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ তুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মুসলমান হাজিরিন, তাহলে আল্লাহর উপরে আমাদের কি থাকতে হবে বলেন? অবিচল থাকতে হবে। কি থাকতে হবে বলেন? অবিচল আল্লাহ রাব্বুল আলামিনের উপরে থাকতে হবে। আর রাসূলকে ভালোবাসতে হলে, নবীকে মুহাব্বত করতে হলে নবীজির সুন্নাতগুলো দেখে দেখে আমাদের পালন করতে হবে। এ মুসলমান, 1 নম্বর আল্লাহর উপর অবিচল থাকা, 2 নম্বর নবী সরকারে দো আলম নবীজির সুন্নাতগুলো দেখে দেখে পাবন্দি করা। এই 2টা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ বলে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ বলে ওই বান্দাদের জন্যই তো আমি আল্লাহ তাআলার জান্নাত। মুসলমান হাজিরিন, এই জন্য আপনাদেরকে বলি, এই বোয়াপুরের মানুষেরা, এই আমার কলিজার টুকরা আব্বাজানেরা, এই যুবক ভাইরা, এই কলিজার টুকরা আমার পর্দা নিশেন মা বোনেরা, এই দুনিয়ায় আমি আপনি আসছি শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শুধুমাত্র পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠালেন। এই দুনিয়াতে আসার পরে আমরা যদি আল্লাহকে ভুলে যাই, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জাহান্নামের আগুনে পুরাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামান্য থেকে সামান্য কষ্ট লাগবে না। মুসলমান বাবারা, কবর উপরে যারা থাকবে, আল্লাহ বলে আমি আল্লাহ তাদের জন্য। আর যারা আমি আল্লাহর উপর অবিচল থাকবে না, পয়গম্বর মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, আপনি মানুষ বানাইলেন, ওগো আল্লাহ আপনি মানুষ সৃষ্টি করলেন, এত সুন্দর করে অবয়ব দিয়ে মানুষগুলাকে আপনি বড় যত্ন করে আপনি কুদরতি হাত দিয়ে চেহারাটা বানাইলেন। ওগো আল্লাহ এত সুন্দর করে তাদের অবয়ব দিলেন, ওগো আল্লাহ এত সুন্দর করে তাদেরকে হাড্ডি বানাইলেন, গোশত বানাইলেন, রগ দিলেন, এর মধ্যে বিভিন্ন রকমের জিনিস দিয়ে আপনি মানুষদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলেন। রব্বুল আলামিন এই মানুষগুলাকে আপনি জাহান্নামের আগুনে পুরাইতে আপনি রব্বুল আলামিনের কি কষ্ট লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন মহান মালিক আল্লাহ তাআলা, ওই মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, এই মুসা, ওগো আমার নবী মুসা, শুনো শুনো শুনো, দুনিয়ার মধ্যে তোমরা কিছু চাষাবাদ করো। এ মুসলমান, আজকে এই যে আপনারা যার মধ্যে বসছেন, এটার নাম হলো খ্যার। এই দিকে বলেন খ্যার। এই খ্যারের মধ্যে দান হয়। এই দানের মধ্যে কয় জাতের দান হয় বলেন তো দেখি? কয় জাতের দান? বুঝেন নাই?
দুই জাতের দান হয়, একটা হলো পরিপূর্ণ দান, আর একটা হলো চিটা দান। কথা বলেন ঠিক কিনা? একটা হলো পরিপূর্ণ দান হয়, আর একটা চিটা হয়। বলেন তো দেখি, ওই পরিপূর্ণ দানটার মধ্যে যেই পরিমাণ আপনি সার দিয়েছিলেন, ওই পরিপূর্ণ ধানটার মধ্যে যেই পরিমাণ আপনি আপনার সার প্রয়োগ করেছিলেন, পানি প্রয়োগ করেছিলেন, যেই পরিমাণ মেহনত করেছিলেন, বলেন তো দেখি এই পরিপূর্ণ দানের থেকে ওই চিটা দানের মধ্যে কি বিন্দু পরিমাণ কোনো কিছুর কমতি ছিল? কমতি কিন্তু ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা, ও পয়গম্বর মুসা, তুমিও তো ওই ধানটা আবাদ করলা। ও মুসা, ওই ফসলটার মধ্যে সমান সমান সব কিছু দিলা, কিন্তু দান হইল দুই রকমের। একটা ধান যেইটাকে মুসা তোমরা বড় যত্ন করে, ওইটাকে তোমরা যত্ন করে সংগ্রহ করো, ওইটাকে যত্ন করে সংগ্রহ করে কত ধরনের মেরামত করে সেটাকে চাউল পর্যন্ত বানাও। কিন্তু যেই দানটা চিটা, একই সমান সব কিছু খরচ হওয়ার পর, একই সমান সব কিছু দেওয়ার পরেও ওই দানটা, চিটা দানটা তোমরা আগুনে পোড়াইয়া ভালো দানটারে কি করো? চাউল বানাও। এই মুসা, যেমন ওই চিটা দানটা তোমার আগুনে পুড়াইতে তোমাদের কোনো দয়া লাগে না, তোমাদের কোনো মায়া লাগে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকারোক্তি দেয়, তুম্মাস্তাকামু, অবিচল থাকে, আল্লাহ পাক বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ ফেরেশতা পাঠাইয়া সুসংবাদ শোনাই, ওয়ালা তাখাফু, বান্দা ভয় করবে না, ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু, বান্দা চিন্তিত হবে না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলে, যারা দুনিয়ায় যায় অবিচল থেকেছে, অসুস্থ হয়েছে কিন্তু নামাজ ছাড়ে নাই, এই বান্দা জেলখানায় বন্দী হয়েছে, কোনো অপরাধের কারণে জেলখানায় বন্দী হয়েছে, নামাজ ছাড়ে নাই, আজান হয়েছে, দোকানদারি করেছে, নামাজ ছাড়ে নাই, আজান হয়েছে, গাড়ি চালিয়েছে, নামাজ ছাড়ে নাই। আল্লাহ বলে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর এক শ্রেণীর মানুষ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকারোক্তি দেয় না, অথবা কিছু মানুষ আছে যারা শুধু বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, পড়ে আর কিছু করে না। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, এ ঈমানদারেরা, আমি মালিককে ভয় করো, ভয় করার মতো। এখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ঈমানদার বলে ডাক দিলেন। এ মুসলমান বাবারা, ঈমানদারকে আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাক দিলেন। ঈমানদার বলে ডাক দেওয়ার পরে বলে, ওয়ালা তাখাফ, আল্লাহ তাআলা বলেন, ওয়া আনতুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপরে আল্লাহ বলে, ও ঈমানদার, ভয় করো আমি আল্লাহকে ভয় করার মতো, আর মুসলমান না হইয়া জমিনের থেকে কিন্তু আসো না, মুসলমান হইয়া দুনিয়ার থেকে বিদায় নিও। এ মুসলমান বলতে পারেন, ঈমান আনলাম, মুসলমান কি হই নাই? না না, ঈমান আনলে মুসলমান হওয়া যায় না। ঈমান হলো বিশ্বাস করার নাম, ঈমান হলো বিশ্বাস করার নাম। আল্লাহ আছেন, এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। জান্নাত আছে, এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। জাহান্নাম আছে, এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটা কথা বলেছেন, নামাজের কথা বলেছেন, নামাজ পড়তে বলেছেন, যাকাত দিতে বলেছেন, হজ করতে বলেছেন, রমজান মাসে রোজা রাখতে বলেছেন। এই চারটা কাজ করার নাম হলো মুসলমান। তাহলে বিশ্বাস করার নাম হলো কি? ঈমান।
আর মানার নাম হলো কি মুসলমান। শুধু বিশ্বাস করলেই সে কি হয় না, মুসলমান হয় না। বিশ্বাস করলে ইমানদার হওয়া যায়, আল্লাহ আছে এটা বিশ্বাস করলে ইমানদার হওয়া যায়, জান্নাত আছে বিশ্বাস করলে ইমানদার হওয়া যায়, নবী রাসূল দুনিয়াতে আসছেন বিশ্বাস করলে ইমানদার হওয়া যায় বটে, কিন্তু মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে গেলে কি করতে হবে? মুসলমান হইতে গেলে আল্লাহর বিধান পালন করতে হবে। তাহলেই আমি আপনি মুসলমানের দাবি নিয়ে মুসলমানের দাবি করতে পারি। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াতে বান্দা যদি তিনটা কাজ এমন আছে যেই তিনটা কাজ করলে আমার মালিক আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা আরশ থেকে আল্লাহ তাআলা ওইখান থেকে এই বান্দার এই তিনটা দৃশ্য দেখে আমার মালিক খুশিতে হাসতে থাকেন। সুবহানাল্লাহ বলে। কয়টা কাজ? তিনটা কাজ। এই তিনটা কাজ করলে আমার আল্লাহ কি করেন? খুশিতে হাসেন। সেই কাজ তিনটা কি? আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন যে তিনটা কাজের মধ্যে একটা কাজ হলো এই যে বান্দা যখন মসজিদে যায়, বান্দা যখন কোথায় যায়? মসজিদে যায়। মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেব যখন মুয়াজ্জিন সাহেব ইকামত দেওয়ার জন্য যখন দাঁড়িয়ে যায়, তখন মুসল্লি তার পায়ের গোড়ালি দেখে দেখে কাতার সোজা করতে থাকে। আল্লাহর হাবিব বলেন যে এই যে বান্দা দেখে দেখে তার গোড়ালি দেখে দেখে কাতার সোজা করতে থাকে, আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৃশ্য দেখে আমার মালিক খুশিতে আল্লাহ তাআলা হাসতে থাকেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কি করতে থাকেন? হাসতে থাকেন যে বান্দা আমি মালিকের সামনে দাঁড়ানোর জন্য যাতে কাতারটা সোজা হয়, এই জন্য বান্দা তার গোড়ালি দেখে দেখে আমি আল্লাহ তাআলার সামনে নমনীয় হয়ে আমি আল্লাহ তাআলার প্রতি খুশুর সাথে বান্দা দাঁড়াইতেছে। এই দৃশ্য দেখে আমার মালিক আল্লাহ খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন এখন মসজিদে গেলে ইমাম সাহেবকে কি বলতে হবে, না আমরা নিজেরাই কাতার সোজা করে নিব? নিজেরাই কাতার সোজা করে নিব। আমাদের পায়ের গোড়ালি দেখে দেখে আমরা কাতার গুলাকে সোজা করে নিব। দুই নাম্বার সরকারে দো আলম নবীজি ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, দুই নাম্বার কাজ হলো যেই বান্দা বান্দি যেই ছেলে মেয়ে রাত্রিবেলা গভীর রজনীতে সবাই যখন ঘুমিয়ে থাকে, বান্দা এবার বিছানা থেকে আস্তে আস্তে করে বান্দা ওঠে, অথবা ওই মেয়েটা ওঠে অথবা ওই ছেলেটা ওঠে। উঠার পরে আস্তে আস্তে করে যখন যায় বান্দা ওযু করার জন্য, কিসের ওযু করবে? তাহাজ্জুদের নামাজ পড়বে। এই জন্য বান্দা ওযু করার জন্য যায়। আল্লাহর হাবিব বলেন এই যে গভীর রজনীতে সবাই যখন ঘুমিয়ে থাকে আর এই বান্দা বান্দি যখন আমার আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করানোর জন্য ওযু করতে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্য দেখার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে এই বান্দা বান্দির দৃশ্য দেখে হাসতে থাকে। মুসলমান হাজিরিন, এরপরে বলেন যে কোনো স্বামী অথবা কোনো স্ত্রী যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, হয়তোবা স্বামী পড়ে অথবা স্ত্রী পড়ে, এবার অথবা দুইজনেই পড়ে, কিন্তু একজন উঠেছে আর একজন ডাকতেছে উঠতেছে না, তখন স্ত্রী অথবা স্বামী হালকাভাবে পানি দিয়া ওই স্বামী অথবা স্ত্রীর চেহারার মধ্যে হালকাভাবে যখন ছিটা দেয় ঘুম থেকে জাগ্রত করার জন্য, আমার মালিক আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে আমার মালিক খুশিতে আমার আল্লাহ তাআলা হাসতে থাকে। মুসলমান হাজির দুই নাম্বার গেল। তিন নম্বরে আমার আল্লাহ তাআলার হাবিব আমার আপনার নবী সরকারে দো আলম নবীজি বলেন যে তিন নাম্বার হলো যখন কাফের আর মুশরিকেরা যখন যুদ্ধ করার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যায়, কাফেররা একটা সারিবদ্ধ হয়ে দাঁড়ায়, মুশরিকরাও একটা সারিবদ্ধ হয়ে যখন দাঁড়ায়, সরকারে দো আলম নবীজি বলেন এই যে বান্দা আল্লাহ পাকের বান্দাগুলা যখন যুদ্ধ করার জন্য যখন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
এই মুজাহিদদের এই দাঁড়ানোর দৃশ্য দেখে আমার আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আমার মালিক আল্লাহ তাআলা হাসতে থাকে। মুসলমান হাজির, আমার নবীজি সরকারে দো আলম নবী আরো বলেন যে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার উম্মতেরা, দুনিয়ার ইমানদারেরা যদি 6টা কাজের জিম্মাদারি যদি তোমরা আমি রসুলকে দিতে পারো, কয়টা কাজের? কয়টা কাজের? জোরে বলেন কয়টা কাজের? জোরে বলেন কয়টা কাজের? 6টা কাজের জিম্মাদার যদি কোনো উম্মত আমি রসুলকে দিতে পারে, তাহলে আমি রসুল তাকে জান্নাতের জিম্মাদারিত্ব দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন।